আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কাশ্মীরের ডাল লেক থেকে সুদূর শ্রীনগরের এয়ারপোর্ট পর্যন্ত হেঁটে এবং কাশ্মীরের প্রকৃত যে জনজীবন সেটি উপভোগ করতে করতে রাস্তা থেকে হাঁটতে হাঁটতে আমরা শ্রীনগর এয়ারপোর্টের দিকে যাব। সঙ্গে আপনাদের সুন্দর কিছু দৃশ্য, দোকানপাট, রাস্তাঘাট যা আমাদের চোখে বাঁধবে সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে কাশ্মীরে শ্রীনগর যাওয়ার পথে। এটা হচ্ছে এটা পাইকারি খুচরা সব ধরনের কাপড়ের দোকান। এখানে শীতের কাপড়ের একটু বেশি ক্রেতারা কিনতেছে, দামও খুব কম এখানে। আজকে যে আমি হেঁটে শ্রীনগর পর্যন্ত যাব, আমার সঙ্গে রয়েছে, এটা দেখতেছেন একটি অনেক পুরাতন ঘড়ি, আর এটা দেখতেছেন এটা হচ্ছে মুরগির দোকান। এইভাবে তারা আমাদের বাংলাদেশের মতনই রাস্তার পাশে মুরগির দোকান, এটা নানান ধরনের ফলের দোকান, বাদামের দোকান, নারকেলের দোকান। এই দেখতেছেন বিএসএফ দাঁড়িয়ে রয়েছে এখানে। 300 ফিট 400 ফিট পরপরই বিএসএফের টহল চোখে বাঁধবে। এখন আমরা রয়েছি একটি ব্রিজের উপরে, সেখানেও আমাদের দেশের মতো ফুটপাতে এইভাবে মালামাল বিক্রি হচ্ছে, কাপড় চোপড় সব ধরনের জিনিসপত্র বেচা কেনা চলতেছে। আর আমার সাথে রয়েছে সফর সঙ্গী হিসেবে মনিরুজ্জামান মনির। কিছুক্ষণ পরেই তাকে আমি আপনাদের দেখাবো। আর সে শেষ পর্যন্ত আমার সাথে শ্রীনগর পর্যন্ত যেতে পারবে কিনা সেই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। দেখা যাক। আমার একটা ইচ্ছা বা স্বপ্ন যাই বলেন, যে সবাই তো ট্যুর শেষ করে, ভ্রমণ শেষ করে এই আসছে রাস্তার ফকির সম্রাট মনির আহমেদ। আমার টিকিট হ্যাঁ, টিকিট হলো একসাথে। কারণ কি, আমার সময় এখন না হাঁটলে যা পৌঁছাইতে পারবো না, দাঁড়াবোই না। আমি যাবো হলো হাইটে, না 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 কিছু কেন না। দেখো দেখছে ভুল পথে যাচ্ছে, ভুল পথে। আমার জীবনে আমি কিপটা মানুষ দেখছি। যেটা বলতেছিলাম, যে সবাই ট্যুর শেষ করে এখানে ডাল লেক থেকে প্রাইভেটে বা বাসে করে শ্রীনগর যায়। সেখানে আমি চিন্তা করলাম যে একটু ব্যতিক্রমভাবে যে আমরা এখান থেকে একটু সময় নিয়ে রওনা করি, হাঁটতে হাঁটতে এয়ারপোর্টের দিকে যাওয়ার পথে। सामने जाओ ना भाई। ये मेरा कश्मीर का दोस्त है। नाम क्या है भाई?
हारिस ए ब्रदर आपका नाम क्या है हाँ मुजम्मिल मुजम्मिल हक ये मेरा आरा दोस्त है कश्मीर का मुजम्मिल हक ठीक है भाई আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের সময় মতো শ্রীনগর এয়ারপোর্টে এসে পৌঁছেছি। আর আসার পথে মনির আমাকে যেটা সন্দেহ করছিলাম আমাকে রেখে প্রাইভেট নিয়ে চলে আসছে আমার আগে, এসে আমার জন্য অপেক্ষা করতেছিল। পরে আমি চিন্তা করলাম সামান্যর জন্য এত দূর আসছি, সামান্যর জন্য আর গাড়িতে উঠবো না, আমি একা একা হাঁটতে হাঁটতে এয়ারপোর্টে আসি। সেখানে এসে ওখানে নাস্তা করে তারপরে এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। দেখতেছেন এটি হচ্ছে সেই কাশ্মীরের ভূস্বর্গ, কাশ্মীরের একমাত্র শ্রীনগর এয়ারপোর্ট। এটা ডোমেস্টিক এয়ারপোর্ট, কিন্তু অনেক সময় হয়েছে মনিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখন মনিরকে খুঁজতেছি যে মনির, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।